আসসালামু আলাইকুম এভরিওয়ান, দি ক্রাউড প্রবলেম সলভিং সিরিজের 10 নম্বর ক্লাসে তোমাদের স্বাগত। আমরা আজকে দি ক্রাউডের 1009তম প্রবলেমটা সলভ করব। আগের ক্লাসে আমরা জাস্ট স্যালারি দিয়ে একটা সলভ করছি। এটা স্যালারি উইথ বোনাস। যেহেতু স্যালারির কোডিং, সো আগেরটার সাথে এটার অনেক পাবো, বাট কিছু ক্ষেত্রে একটু ডিফারেন্স হবে। সো আমরা প্রবলেমটা পড়ি ফার্স্টে। এখানে একটা বলা হয়েছে 50% ওভারঅল প্রোডাক্ট, মানে বোনাস যেটা পাবে সেটা হচ্ছে টোটাল প্রোডাক্টের 15% টাকা সে বোনাস হিসেবে পাবে। আর আমাদেরকে ইনপুট হিসেবে দা ইনপুট আমাদের এখানে এমপ্লয়ির নাম ইনপুট নিতে হবে এবং তার টোটাল অ্যামাউন্টটা, স্যালারিটা আমাদেরকে আউটপুট হিসেবে শো করতে হবে। জাস্ট আমাদেরকে এখানে শো করতে হবে আউটপুট হিসেবে পার্সেন্টেজের স্যালারি, বোনাস উইথ স্যালারি। বাদ বাকি আর কিছু আমাদেরকে আউটপুটে নিতে হবে না, আমাদেরকে ইনপুট নিতে হবে। একটা হচ্ছে যে মান্থ, কনসিডার দা হুম সো আমরা যদি 50% করি, 1230-এর 50% করে 500 সাথে যোগ করে দিই, তাহলে 684.54 আমরা পেয়ে যাব। সো আমরা কোডটা বুঝতে পেরেছি এবং এবার চলো আমরা কোডে যাই। কেউ যদি জাস্ট কোডটা দেখে চলে যেতে চাও তাহলে এই পাশে কোডটা আছে, সে এখন ভিডিওটা স্কিপ করে ফেলতে পারো। সো আমরা এখানে যেহেতু নাম প্রিন্ট করা লাগবে, সো এখানে একটা ফার্স্টে যেহেতু জো জে ও এ ও জো ও, সো এটা একটা নাম, সো আমরা এখানে ক্যারেক্টার টাইপের ভ্যারিয়েবল নিব। এখানে ইন্টিজার, ফ্লট এন্ড ডাবল, এটা জাস্ট সংখ্যার জন্য, এবং ক্যারেক্টার যদি নাম আকারে কিছু শো করতে হয় সেহেতু ক্যারেক্টার, আর ক্যারেক্টারের ফরম্যাট হচ্ছে %c। সো এবার আমরা কোডটা করি। তো ক্যারেক্টার আছে, সো আমরা ক্যারেক্টার নিই, CHAR ক্যারেক্টার এ নিই। আর এ কে ইউজার থেকে ইনপুট নেওয়া লাগবে, SCAN স্ক্যান এফ %c 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 %a, সো কমা করছেন। এবং আমাদেরকে এখানে এই যে টু ডাবল প্রিসিশন, মানে ডাবল টাইপের দুইটা ভ্যারিয়েবল নেব, ভ্যারিয়েবল নেব। সো আমরা এখানে এবার এটা প্রিন্ট আকারে আউটপুটে নেওয়া লাগবে না, সো আমরা ক্যারেক্টারটা প্রিন্ট করব না। এবং এখানে আমরা ডাবল প্রিসিশনের দুইটা ভ্যারিয়েবল নিব, ডাবল বি কমা সি। সো ডাবল প্রিসিশনের দুইটা ভ্যারিয়েবল নিয়েছি এবং এটা ইউজার থেকে ইনপুট নিব, CAN স্ক্যান এফ কমা কোটেশন পার্সেন্টেজ এলএফ %lf টু %lf কমা এম্পারসন বি কমা এম্পারসন সি। সো আমরা ইউজার থেকে ইনপুট নিয়েছি এবং আমরা এখানে ফর্মুলাটা লিখে ফেলবো। সো ফর্মুলা যেহেতু লিখবো, সো দুইটা ডাবল ফর্মুলাটাও আমার রেজাল্ট হিসেবে পয়েন্ট যেহেতু শো হবে, সো আমরা এটাও একটা ডাবলই নিব। সো এক্স নিয়েছি, এক্স এর মধ্যে আমরা টোটাল ফর্মুলাটা লিখে ফেলবো। এ ক্যারেক্টার, সো এটা এর মধ্যে অ্যালাউ হবে না। আর হচ্ছে যে বি, বি হচ্ছে 500, বিটা নিলাম, যোগ সি, সি ইন্টু 0.50। হ্যাঁ, জাস্ট এতটুকুই আমাদের ফর্মুলা। 0.50 কেন নিলাম, কারণ হচ্ছে আমরা যদি 15% করতে যাই তাহলে আমাদেরকে কি করা লাগবে, 15 এর 15 ডিভাইডেড বাই 100 করা লাগবে। তাহলে তো আমরা
0.50 পেয়ে যাব। সো জাস্ট পার্সেন্টেজটা আমরা শর্টে করে নিয়েছি। এখন আমরা প্রিন্ট করব, print প্রিন্টএফ কমা কোটেশন, এবং হচ্ছে আমরা কি প্রিন্ট করব, টোটাল। এটা জাস্ট কপি করে ওখানে পেস্ট করে দিব, সিতে কপি, টোটাল স্পেস ইকুয়াল স্পেস আর ডলার স্পেস, এখানে যেহেতু ডাবল নিয়েছি সো পার্সেন্টেজ অফ এলএফ, আর এটা দশমিকের পর 2 ঘর, তাই 0.2, এবং লাস্টে একটা ব্যাকস্ল্যাশ এন্ড মানে নিউ লাইন, আর এন্ড সবার শেষে কমা দিয়ে এই পার্সেন্টেজ এলএফ এ আমরা কি রাখবো, এক্স এর ভ্যালুটা রাখবো। ওকে, দ্যাটস ইট। আমাদের কোডটা সম্পূর্ণ হয়েছে এবং রান করি, আশা করি কোডটা রান হবে। এখানে জো ও জো আর এস প্রিন্ট করে দিয়েছে, ভুলো না তো, সরি, এখানে ক্যারেক্টার আমরা একটা ভুল করছি, সিটা বড় হাতের করে ফেলছি, সিটা ছোট হাতের হবে। ওকে, জো ও ইন্টার আর এস, এখানে কি ভুল করে ফেলছি, ও সরি সরি সরি, এখানে পার্সেন্টেজ এস হবে। আচ্ছা, আমি এখানে একটা মিস করে ফেলছি, এটা ক্যারেক্টার, জাস্ট আমরা যদি এখানে সি ইউজ, তাহলে একটা সংখ্যা মাত্র সে প্রিন্ট স্ক্যানএফ নিতে পারবে। সো আমরা যদি এখানে ডাবল কিছু লিখি তাহলে সে আর নিতে পারবে না। সো 5 6, হ্যাঁ, জাস্ট নিতে পারছে সেজন্য, বাট এখানে তো একটা সংখ্যা দিয়ে কারোর নাম হয় না, সো আমরা হচ্ছে এখানে সি রাখবো না। আমরা যদি এখানে পার্সেন্টেজ এস মানে স্ট্রিংটা ইউজ করে ফেলি, তাহলে একটা পুরো সংখ্যাটা আমরা স্ক্যানে নিতে পারবো, একটা পুরো নাম আমরা স্ক্যান করতে পারবো। সো আমরা সি দিয়ে শুধু একটা সংখ্যা নিতে পারতাম, সেজন্য আমরা সিটা এখানে ইউজ করব না, আমরা এখানে এস ইউজ করব। হ্যাঁ, এবার আশা করি কোডটা ঠিক আছে, আগের বারও ঠিক ছিল, বাট আমরা ওখানে আহ, আচ্ছা চলো আমরা সি দিয়ে ট্রাই করি, সি দিয়ে আমাদের বিগ ক্রাউডে কোডটা অ্যাকসেপ্ট করে কি করে না। আমরা সি রাখবো এবং আমরা বিগ ক্রাউডে আসি, দেখি আমরা কোনো কি ধরনের ইরর দেখায়। ওকে, এটা জাস্ট এক্সপেরিমেন্টাল। সো বাইসাইকেল, আশা করি সি তে কোনো প্রবলেম করবে না, দেখা যাক। কোড অ্যাকসেপ্ট রং অ্যান্সার, ওকে ওকে ওকে, ঠিক আছে। তাহলে আমার এটা এডিট করে জাস্ট সি, এ সি এর জায়গায় এস করে দিব। ওকে, 15 সেকেন্ড ওয়েট। হ্যাঁ, আমরা এবার দেখি, সাবমিট করি। হ্যাঁ, সি দিয়ে হবে না, এখানে এসি দেওয়া লাগবে, কারণ একটা একটা সংখ্যা আহ, কখনো তো কারোর নাম প্রকাশ করতে পারে না। সো পুরো নাম প্রকাশ করার জন্য, যেমন আমার নাম ফাহিম, সো FAHIM, আমি যদি শুধু এফ লিখি তাহলে তো আমার নাম আমাকে কেউ চিনবে না। সো এই জন্য আমরা স্ট্রিং এর ক্যারেক্টারই রাখবো, বাট ক্যারেক্টার এটা তো একটা ক্যারেক্টার, ফাইম তো একটা ক্যারেক্টার। সো এখানে যদি আমরা সি দিয়ে, এখানে শুধু এফটা ইনপুট নিতে পারবে, আদারওয়াইজ AHIM ইনপুট নিতে পারবে না, কারণ ক্যারেক্টার সবসময় একটা লেটারই ইনপুট নিতে পারে। সো এটা এখানে আমরা এস মানে স্ট্রিং ইউজ করব, স্ট্রিং এর জন্য আলাদা তেমন কিছু নয়, জাস্ট পার্সেন্টেজ সি এর জায়গায় এস ইউজ করবো, দেন তাহলে আমাদের কমপ্লিট পুরো একটা নাম আমরা নিতে পারবো। ওকে, ধন্যবাদ পুরো ভিডিও কন্টিনিউ করার জন্য। আসসালামু আলাইকুম।